হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা, আর আমি এখন আমাদের ফ্ল্যাটের সামনে রাস্তাতে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করেছি। তার একটাই কারণ হলো, আজকের ভিডিওতে সব কিছুই আমি আমার নিজের জীবনের সাথে স্মৃতি করে রাখবো বলে এই ভিডিওগুলো করা। এই ফ্ল্যাটটা যেখানে আমি থাকতাম এত বছর ধরে, আমার জীবনের অনেকটা বছর, মানে আমার বিয়ে থেকে শুরু করে আমার বাচ্চাদের জন্ম, সমস্ত কিছু এই ফ্ল্যাটেতেই হয়েছে। তাই এই ফ্ল্যাটটা আমার কাছে খুব প্রিয় এবং স্পেশাল। কিন্তু যাই হোক, সব কিছুর তো একটা ধ্বংস আছে। তো আমরা এই ফ্ল্যাটটাতে আর বেশি দিন থাকবো না। তো ভাবলাম যে যেখানে এতগুলো বছর কাটিয়েছি, এত ভালো ভালো মুহূর্ত আমি কাটিয়েছি, তাই সব কিছুই আমি ভিডিও করে রেখে দেবো, যাতে আমি সব সময় দেখতে পারি মন খারাপ হলে। কারণ এই ফ্ল্যাটে থাকাকালীন আমার যে কত ভালো মন্দ স্মৃতি জড়িয়ে আছে, সে শুধু আমিই জানি। রোজ ফ্ল্যাট থেকে বেরিয়ে আমি এই মোটামুটি আমাদের মার্কেটের সামনে যাওয়া, মর্নিং ওয়াক করা, সব কিছুই এখন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, আমরা একটা নতুন ফ্ল্যাট কিনেছি, তো সেখানে খুব তাড়াতাড়ি শিফট হয়ে যাব। তো ভাবলাম যে আজকে তাহলে আমি পুরো ভিডিওটাই করব এই ফ্ল্যাট জুড়ে, যেখানে আমি রেগুলার হাঁটা চলা করেছি, আমি মার্কেটে গেছি, আমাদের সামনে দোকানদার যত আছে সবাইকে নিয়েই আজকে আমার এই ভিডিওটা থাকবে। তো সেই জন্য করে সকাল সকাল আমি একদম ঘুম থেকে উঠে ফ্ল্যাটের নিচে নেমে এসেছি। আর তার আরেকটা কারণও হলো, আমার বাড়িতে মোটামুটি মাছ শেষ হয়ে গেছে, আর ফ্ল্যাটের নিচেই আমাদের পাটুলি ফ্লোটিং মার্কেট, যেখানে সমস্ত সবজি মাছ সব পাওয়া যায়। এই ছেলেকে সাথে নিয়েই চলে এসেছি। আর আগের দিন ধীরে ধীরে বৃষ্টি হয়েছিল, এখন তো ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে, রোজ বৃষ্টি তো হচ্ছে, তাই এখন ভেজাই আছে। আর এই ফ্ল্যাটে আমাদের নিচে হলো কার পার্কিং এরিয়া। এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি যত বছর এসেছি তত বছর এই গাড়িটা এখানে আছে, না কেউ চালিয়েছে, যেমন গাড়ি তেমনই আছে। তো দেখো সামনে এই রাস্তাটা, আর রাস্তার ওপারে পাটুলি ফ্লোটিং মার্কেট, আর এটা পুরোটাই আমাদের ফ্ল্যাট, যেখানে কার রাখা হয়। আর ওই যে দেখতে পাচ্ছ এত বড় বড় গাড়ির মাঝখানে আমাদের একটা ছোট্ট গাড়ি। আর এটা ফ্ল্যাটের আর একটা গেট, যেটা সবসময় বন্ধ থাকে, আর আমাদের কেয়ারটেকার ওখানে বাসন মাজছে। আর এই দিকটা সব লেটার বক্স আছে, যে ফ্ল্যাটে কতজন মানে এই ফ্ল্যাটে কতজন মেম্বার আছে সবার একটা করে লেটার বক্স, আর আমাদের কোন ফ্ল্যাটটার নাম সেটার উপরে লেখা আছে। তো যাই হোক, ভাবলাম যে যখন ফ্ল্যাটটা আজকে পুরো ভিডিওই করছি, তো ফ্ল্যাটের কোথায় কি আছে ভিডিও করে দেখিয়ে দিই। আর এটা হলো সিঁড়ি, আমাদের ফ্ল্যাটে কিন্তু কোনো লিফট নেই। তো ফাইনালি আমি আমার ঘরের মধ্যে চলে এসেছি, আর আমার ছোট ছানাটা ও মোটামুটি গেট খুললেই ও চলে আসে। আর এই হলো আমার ফ্ল্যাটের দুই দিকে দুই প্রতিবেশী, বিশ্বাসবাবু এবং বোসবাবু। চলো চলো চলো। তো আমার ছোটোটা মোটামুটি দরজা খোলা পেলেই মোটামুটি বাইরে বেরিয়ে আসে। ছোট বাচ্চা ঘুরতে খুবই তো ভালোবাসবে। আর আমি এখন রুমের মধ্যে এসে গেছি। আমাদের ফ্ল্যাটটা 2 BHK, তার মধ্যে এটা হলো একটা রুম। আমি রোজ সকালবেলা যেমন ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটা ঠিক করি, আজকেরও আমি সেটাই করছি। তো অন্যদিন আমি তোমাদেরকে সেটা দেখাই না, কিন্তু আজ একটু দেখাচ্ছি, কারণ এই জায়গাটাতে আমি আর কোথাও তো পাবো না এই সেম দেওয়াল, সেম সব কিছু। তো ভাবলাম যে অন্যদিন যেমন ভিডিও করি না, কিন্তু আজকের ভাবলাম যে আমি একটু ভিডিওই করে নিই। ঘুম থেকে উঠেই আমি বিছানাটা তুলি রোজ, কিন্তু আজকের আমি বাজার থেকে এসেই আমি এখন বিছানাটা তুলছি। অনেকটা লেটও হয়ে গেছে, আর বিছানা তোলা কোনো মানেই হয় না, কারণ বাচ্চারা তো এক্ষুনি ঘেটে ঘুটে দেবে। আর দেখেছো আমাদের ফ্ল্যাটটা কত অপরিষ্কার, এখানে ওখানে জিনিস থাকে, ঠিকঠাক কন্ডিশনে নেই। আর রোজ সকালবেলা আমার ছোটোটাকে নিয়ে আমি এভাবেই ব্যালকনির সামনে এসে দোলাতে থাকি। ও খুব বিচ্ছু বাচ্চা, সবসময় চায় বাইরে ঘুরতে যেতে, ছোট বাচ্চা হলে যা হয় আর কি। আর এই সামনে আমার ব্যালকনির সামনে সব দড়ি দেওয়া আছে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য, ছাদেতেই দেওয়া হয়, কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি ভাবলাম যে এখন সব বাইরেই দিই। আর এগুলো ছোটোখাটো ভিডিওগুলো তোমরা হয়তো ভাবছো এগুলো কেন দিচ্ছে, নর্মাল জিনিস, আসলে এগুলো তো আমি আর কখনো পাবো না, তাই আমি রোজ যা যা করি তার ছোটোখাটো একটা দিনের ভিডিও আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন এখানে দড়িতে বাঁধা আছে, আর আমার ছেলে কাজ করে কি না, রোজ এই জামাগুলো থেকে জামা টেনে নিয়ে নিচে ফেলে দেয়। দেখো এখন উপরে উঠে গেছে, এবার হাত দিয়ে সব টেনে নেবে, জামাগুলো এবার নিচে ফেলে দেবে।
নতুন জায়গাতে হয়তো সমস্ত কিছু আরও ভালো হবে, কিন্তু বিশ্বাস করো আমার এই ফ্ল্যাটের এই জায়গাটা বা এই লোকেশানটা আমার কাছে এতটা ভালো লাগে। আমার অনেক বন্ধুরাও কিন্তু বলে তোর এই জায়গাটা সত্যি খুবই ভালো, আর আমি নিজেও সেটা স্বীকার করি। কিন্তু কি করব, খুবই তো মন খারাপ লাগছে, কিন্তু উপায় নেই, আমাদেরকে তো এবার যেতেই হবে, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার্স অনেক বড়। এই 2 BHKটা আমাদের জন্য খুবই ছোট, তাই এবার একটু বড় রুমের অপেক্ষায়। আর তাছাড়া এই রুমটার কন্ডিশনও ঠিকঠাক আর নেই, অনেক দিনের পুরনো ফ্ল্যাট, তো ফাইনালি এবার ছাড়তে হবে। নতুন যে জায়গাটা যাচ্ছি সেটা অনেকটা ভালো এবং অনেকটা বড়ও আছে। আর আমার ছেলের কাণ্ড দেখো, ও চেষ্টা করছে কিন্তু কন্টিনিউ জামাগুলোকে নিচে ফেলানোর, আর ও ফেলেও দেয় সেটা। আর বড়টাও কম দুষ্টু না, সকাল থেকে 2 ভাই ঘুম থেকে উঠেই ঠিক এই ব্যালকনির এই জায়গাটায় চলে আসে, এসে এখন বদমাইশি শুরু করে। তো আর আমাদের এই ফ্ল্যাট থেকে এই ব্যালকনি থেকে এত রোদ্দুর আসে, পুরো ঘরটা আলো হয়ে যায়। আমার এত খারাপ লাগছে। আচ্ছা, তোমাদের কোথাও নতুন জায়গায় গেলে মন খারাপ লাগে না? আমার কিন্তু যেদিন থেকে আমাদের নতুন ফ্ল্যাটটা কেনা হয়েছে আমার সত্যি খুবই মন খারাপ লাগছে যে কিভাবে সেখানে থাকবো, কেমন হবে সেই জায়গা, সেখানকার মানুষজনগুলো কেমন হবে, কত অজানা প্রশ্ন নিজের মধ্যে ভিড় করতে থাকে, কিন্তু উপায় নেই। আর এটা হলো আর একটা রুম, আমার ছোট ছেলেটাকে ঘুমিয়ে পাড়িয়ে দেওয়া হয়েছে। আর মোটামুটি এই রুমটাতে আমি থাকি। এই রুমটা অনেকটা ঠান্ডা, সেই জন্য করেই আমি আর কি থাকি। ওই রুমটার তুলনায় এই রুমটা অনেকটাই ঠান্ডা থাকে। তো আমাদের এখানে যত ফার্নিচার দেখছো সব ওল্ড মডেলের। আসলে আমরা দুজনেই কাঠের জিনিস ইউজ করতে খুবই পছন্দ করি। আর আজকের শেষ দিন, তো আমি অঞ্জলিকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে তোমার শেষ দিন, তোমার কেমন লাগছে, কিছু বলবে? কি আর বলবো, কপালে আছে এই ঘর মোছা ছাড়া আর কি আমার। এরকম ঘর মুছতে হয় না। এ বাবা, কি যে রাখবো। অঞ্জলি, চলো চলো, টাটা করে দাও। আর নিজের কথা বলতে বলতে ছেলে স্কুল টাইম হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। দাঁড়াও, আগে তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে স্কুলে পাঠাই। ওকে স্কুলে না পাঠানো পর্যন্ত আমি ঘরের কোনো কাজও কমপ্লিট করতে পারবো না। টাটা রেয়ান্স। তো রিও আজকে সোনালির সাথে স্কুলে চলে গেছে। আর এই জায়গাটা হলো আমাদের খাওয়ার জায়গাটা, যেখানে আমার বাড়ির মা বাবার ছবি, আমার নিজের ছবি রাখা আছে। এটা তেমন কোনো সাজানো গোছানো নয়। আর দেখো কত সারা ঘর ঘিরে জিনিসপত্র সব এলোমেলো অবস্থায় আছে, কারণ নতুন বাড়ির জন্য সব জিনিসগুলোকে আমার এখন গোছাতে হচ্ছে। বাচ্চাদেরগুলো কালকের ভেজাতে সাবান দিয়েছে দেখো, সরকারি সাবান তো দিয়েছে দেখো। বন্ধুরা বেশি বেশি করে লাইক করবেন। দেখো বৌদি আমাকে কত কাচতে দিয়েছে, দেখো কাচো, তোমরা কাচো। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে বেশি জামা কাপড় পরেনি, আজকেরই অনেকটা পড়ে গেছে। আর সেই জন্য করে অঞ্জলি আজকে খুব মজা করছিল। তো আমি এখন ঘরে মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর এই রুমটাতে তোমাদেরকে তো সকালেই দেখিয়ে দিয়েছি, এই মাত্র গুছাচ্ছি, এই মাত্র জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর এটা হলো আমার কিচেন, যেটা আমার সব থেকে বিরক্ত লাগে, কিন্তু আজকের এর প্রতি বড় মায়া জন্মাচ্ছে। আর ছেলেগুলো ফাইনালি স্কুল থেকে চলে এসছে। ছেলেগুলো মানে আমার বড়টা স্কুল থেকে চলে এসছে, আর এসেই ওর খেলাধুলো শুরু করে দিয়েছে সোনালি আর ওর ভাইয়ের সাথে। ধাপা টুকি, ধাপা টুকি, আর করো ডান্স টুকি, ধাপা টুকি টুকি।
তো রোজ স্কুল থেকে এসে আমার বড়টা মোটামুটি এরকমভাবেও খেলতে থাকে, আর কিছুতেই এসে ড্রেস চেঞ্জ করবে না। আর ওর ভাইটা কত দুষ্টুমি করছে ওর সাথে, ওদের মারপিটও হয় অনেক। তো ফাইনালি এখন ওকে খাইয়ে দিয়েছে, সোনালীকে বললাম একটু ঘুরিয়ে আন। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত। এই বাড়ি থেকে হয়তো সেইভাবে আর এই মুহূর্তে কোনো ভিডিও হবে না। তো যতটুকু ভিডিও করলাম সেটুকু আমার নিজের জীবনে সঞ্চয় করে রেখে দেবো। তো সবাই খুব ভালো থাকবে। টাটা।